হ্যাঁ ক্লাস্টারে করেছে। এটা হলো এটা হলো সাইডওয়েজ মার্কেট। সাইডওয়েজ মার্কেট। সাইডওয়েজ মার্কেটে সাইডওয়েজ মার্কেটে মার্কেট মার্কেট দুইটা লেভেলকে দুইটা কেন্দ্র লেভেলকে করে কেন্দ্র করে আপে যাবে, আপে যাবে, ডাউনে আসবে, ডাউনে আপে আসবে, যাবে, আপে যাবে, ডাউনে আসবে, ডাউনে আপে আসবে, যাবে, আপে ডাউনে যাবে, আসবে। এটা ডাউনে আসবে। শুধু এটা শুধু সাইডওয়েজ মার্কেট সাইডওয়েজ মার্কেটে বা বা রেঞ্জিং মার্কেট, রেঞ্জিং মার্কেট, যেটা যেটা একটা যেটা দুইটা একটা লেভেলের দুইটা মাঝখানে লেভেলের থাকে। মাঝখানে থাকে। এনে অনেক এনে জ্ঞানী লোক অনেক আছে জ্ঞানী লোক বলতে আছে, পারে যে বলতে সাপোর্ট পারে রেজিস্ট্যান্স সাপোর্ট তো সবাই রেজিস্ট্যান্স পারে। তো সবাই পারে। আরে ভাই বেসিক আরে ভাই থেকে যদি বেসিক শুরু থেকে না যদি করি শুরু না অ্যাডভান্স করি, তো কোনদিন অ্যাডভান্স তো বুঝবেন না, কোনোদিন ধৈর্য বুঝবেন না, ধরুন ধৈর্য সবই দেওয়া ধরেন হবে। সবই দেওয়া হবে। এটা সাইডওয়েজ এটা মার্কেটের সাইডওয়েজ কনসেপ্ট। মার্কেটের এখন আমরা কনসেপ্ট। যদি এখন এই আমরা যদি এই জায়গাগুলোতে ক্যান্ডেল জায়গাগুলোতে বসাই ক্যান্ডেল তাহলে বসাই কেমন তাহলে হবে? কেমন হবে? আজকে আজকে ট্রেন লাইন ট্রেন সাপোর্ট লাইন রেজিস্ট্যান্স সাপোর্ট একদম রেজিস্ট্যান্স ক্লিয়ার একদম করবো, ওকে? ক্লিয়ার করবো, ওকে? এইভাবে যদি এনে এইভাবে যদি ক্যান্ডেল এনে হয় ক্যান্ডেল হয় তাহলে এমন তাহলে হবে। এমন হবে। আমাদের ক্লাস শুরু আমাদের থেকে ক্লাস শুরু করতেছেন থেকে এমন কেউ করতেছেন আছেন? এমন কেউ থাকলে একটু আছেন? হ্যান্ড থাকলে রাইজ একটু করেন হ্যান্ড তো। রাইজ করেন তো। শুরু থেকে শুরু থেকে করতেছেন করতেছেন বা বা ওকে, ওকে। ওকে ভাই একটু ওকে বলেন ভাই তো একটু নিলয় বলেন তো আহমেদ নিলয় ভাই, আহমেদ ভাই, এনে নেক্সট এনে নেক্সট ক্যান্ডেলটা কি ক্যান্ডেলটা হবে? কি আপ হবে? নাকি আপ ডাউন নাকি মানে ডাউন, গ্রিন মানে নাকি রেড? গ্রিন নাকি রেড? ভাই গ্রিন হবে, গ্রিন। ওকে গুড। ওকে গুড। আমাদের এই আমাদের জায়গা থেকে এই জায়গা থেকে ক্যান্ডেলটা ক্যান্ডেলটা অবশ্যই গ্রিন হবে। অবশ্যই গ্রিন হবে। এনে গ্রিন হওয়ার যদি লজিক সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন, কারণ এই ক্লাসগুলা কিন্তু আমি রিপিট করতেছি। এগুলা কিন্তু এর আগে এগুলা শেষ কিন্তু এর করা আগে শেষ হয়েছে। করা হয়েছে। জাস্ট নতুন জাস্ট কিছু নতুন মেম্বার কিছু আছে মেম্বার আর আছে, আর টোটাল ক্লিয়ার টোটাল করার জন্য ক্লিয়ার আমি করার একটু জন্য জাস্ট আমি একটু রিপিট জাস্ট রিপিট করতেছি। করতেছি। এই জায়গাতে এই দেখেন যে জায়গাতে দেখেন এই যে যে একটা এই যে আমাদের একটা লেভেল না, আমাদের লেভেল না, এই যে আমি এই যে নিচে আমি দাগটা নিচে টানছি, দাগটা টানছি, এই জায়গা থেকে এই মার্কেট জায়গা আপে থেকে গেছে, মার্কেট আপে গেছে, আবার আসছে, আবার আসছে, আবার এই জায়গা থেকে আবার এই আপে জায়গা গেছে। থেকে আপে গেছে। তারপরে তারপরে তৃতীয়বার যখন এই তৃতীয়বার জায়গায় যখন এই আসছে জায়গায় আসছে, তখন মার্কেট তখন কোথায় মার্কেট যাবে? কোথায় যাবে? অবশ্যই আপে যাবে, অবশ্যই আপে যাবে, তাই না? তাই না? এখন কথা হলো এখন আমরা কথা কত হলো আমরা নাম্বার কত টাচে নাম্বার টেস্ট টাচে করব? ট্রেড করব। আমরা টেস্ট করব আমরা ট্রেড এক করব টাচ, এক টাচ, এক নাম্বার এক টাচ, নাম্বার টাচ, দুই নাম্বার টাচ দুই নাম্বার দেখবো, টাচ দেখবো, তারপরে আমরা তারপরে সুন্দর করে আমরা লেভেল সুন্দর ড্র করে করব, লেভেল ড্র করব, তিন নাম্বার তিন টাচে নাম্বার আমরা টেস্ট টাচে করব, আমরা ট্রেড করব, তিন নাম্বার তিন নাম্বার আর আর চার নাম্বার চার টাচে নাম্বার আমরা টাচে টেস্ট আমরা করতে ট্রেড পারবো। করতে পারবো। চার নাম্বার চার টাচে নাম্বারটা একটা আছে আপের একটা জন্য টেস্ট আপের জন্য করতে, ট্রেড করতে। যদি ছোট যদি করি, ছোট করি, ওকে, এটা হলো আর এটা হলো আর এটা হলো আমাদের এটা চার হলো নাম্বার আমাদের টাচ, চার চার নাম্বার টাচ, নাম্বার চার টাচে আমরা নাম্বারটা টেস্ট আছে করতে আমরা পারবো। ট্রেড এখন করতে কথা পারবো। হলো এখন ভাই কথা হলো ভাই, তিন আর চারে তিন কেন আর টেস্ট চারে করবো? কেন ট্রেড কারণ করবো? কি? কারণ কারণ কি? এটা একটা ধরেন এটা লেভেল, একটা লেভেল। এটা তো এটা আস্তে তো আস্তে 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 মার্কেটটা এই লেভেলে মার্কেটটা এই যতবার লেভেলে হিট যতবার করবে হিট করবে, এটা তো পাওয়ার এটা তো কমবে, পাওয়ার তাই না? কমবে, তাই না? সাপোজ আপনার সাপোজ যে আপনার বাসার যে ছাদ বাসার আছে ছাদ এটাতে আছে, যদি আপনি এটাতে হিট যদি আপনি করেন হিট করেন, একটা সময় তো একটা এটা সময় ভেঙে তো এটা যাবে, তাই ভেঙে না? যাবে, তাই না? ভেঙে তো আপনি আমার ভেঙে তো আপনি নিচের আমার তলায় চলে নিচের তলায় আসবেন, বা চলে আসবেন, বা এই জায়গায় তো এই আবার জায়গায় তো বাড়ি আবার নাও লাগতে বাড়ি পারে। নাও লাগতে সেম পারে। মার্কেট সেম যে মার্কেট যে সবসময় তিন সবসময় নাম্বারটা তিন আছে, চার নাম্বারটা আছে আর নাম্বারটা চার আছে টেস্ট নাম্বারটা আছে করবেন, ট্রেড পাঁচ করবেন, নাম্বার 5 নাম্বার, ছয় নাম্বার 6 নাম্বার এগুলো এইগুলাই করবেন, অ্যাভয়েড তাহলে করবেন। আপনার তাহলে একুরেসি আপনার সবসময় একুরেসি ভালো থাকবে। সবসময় ভালো থাকবে। সবসময় তিন সবসময় আর তিন চারে আর আমরা টেস্ট চারে করবো, আমরা ট্রেড করব। সেম সেম রেজিস্ট্যান্সের ক্ষেত্রেও রেজিস্ট্যান্সের ক্ষেত্রেও এক নাম্বার এক টাচ, নাম্বার দুই টাচ, নাম্বার টাচ 2 নাম্বার দেখবো, টাচ তিন নাম্বার দেখবো, টেস্ট 3 নাম্বার করবো, ট্রেড করব, তিন নাম্বার তিন টাচে আমরা নাম্বার টেস্ট টাচে করবো, আমরা ট্রেড করব, আর চার আর নাম্বারে টেস্ট চার করবো। নাম্বারে ট্রেড করব। তো সাপোর্ট তো রেজিস্ট্যান্স সাপোর্ট ক্লিয়ার, রেজিস্ট্যান্স ক্লিয়ার, সাপোর্ট রেজিস্ট্যান্স সাপোর্ট রেজিস্ট্যান্স, সাইডওয়েজ মার্কেট, সাইডওয়েজ আপনার কোনো মার্কেট, ট্রেন আপনার কোনো দেখতে হবে ট্রেন্ড না। এখন দেখতে হবে কথা না। হলো এখন কোন কথা হলো জায়গায় আমরা কোন ট্রেড জায়গায় করবো। আমরা ট্রেড করব। সাইডওয়েজ মার্কেটে আপনার সাইডওয়েজ কোনো ট্রেন মার্কেটে দেখতে আপনার হবে কোনো না, ট্রেন্ড আপনি শুধু দেখতে হবে না, ক্যান্ডেল আপনি গুলা শুধু দেখবেন ক্যান্ডেল যে গুলা দেখবেন যে হাই উই হাই কালা উই ক্যান্ডেল কালা আছে কিনা। ক্যান্ডেল আছে কিনা। উই কালা উই ক্যান্ডেল কালা ক্যান্ডেল আপনার অনেকে আপনার ট্রেড করলে অনেকে ট্রেড দেখবেন যে করলে আপনার ট্রেড দেখবেন যে গুলা আপনার লাস্ট ট্রেড গুলা টাইমে লস লাস্ট হয়ে টাইমে যায়, লস হয়ে যায়। যে আপনার যে 10 আপনার সেকেন্ড 10 সেকেন্ড, 5 সেকেন্ডে 5 ক্যান্ডেলে সেকেন্ডে কালার ক্যান্ডেলে চেঞ্জ, কালার ফুল চেঞ্জ। টাইম ফুল আপনি টাইম যেদিকে আপনি ট্রেড দিচ্ছেন যেদিকে ট্রেড মার্কেট দিচ্ছেন ওইদিকে, মার্কেট ওইদিকে, লাস্ট
লাস্ট 2-3 সেকেন্ডে আপনার রিভার্সালে চলে গেছে, অপোজিটে চলে গেছে। এটার কারণ কি? এটা ধরার উপায় হলো কুইক আলার্ম মার্কেট। সাপোজ আপনি একটা ধরেন রেড ক্যান্ডেল হইতেছে, আমরা আপের জন্য ট্রেড করছি, না ডাউনের জন্য ট্রেড করছি, মার্কেটটা এই জায়গায় আছে, ডাউনে আছে, ডাউনে থাকতে 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 4-5 সেকেন্ড আগে মার্কেট গ্রিন হয়ে গেল। এখন কথা হলো বুঝবো কেমনে যে এই মার্কেটে তাহলে এই সমস্যাটা আছে। তখন দেখবেন যে আমাদের মার্কেটটা কিন্তু এতটুকু পর্যন্ত নাম ছিল, তাই না? এই পর্যন্ত আমাদের মার্কেটটা নাম ছিল, তার মানে কি একটু কুইক রাইখা আসছে। যে মার্কেটে দেখবেন যে বডির থেকে উইক গুলা বড় বড়, ওই মার্কেট গুলো অ্যাভয়েড করবেন, তাহলে আপনার ট্রেড গুলা লাস্ট সেকেন্ডে অন্তত লস হবে না। এগুলো হলো অ্যাডভান্স লেভেলের অনেক সাইকোলজি ক্লাস, এগুলো আপনাদের বেসিকেই কিছু কিছু বই দিচ্ছি, সবাই মাথায় রাখেন। তাহলে সাইডওয়েজ মার্কেটে আমরা ট্রেড করার সময় কন্ডিশন গুলা দেখবো। অবশ্যই 3 নাম্বার আর 4 নাম্বার টাচে ট্রেড করব। এই যে 3 নাম্বার আর 4 নাম্বার টাচে ট্রেড করব। তারপর আমরা দেখবো যে বড় বড় উইক আছে কিনা বা ছোট ছোট ক্যান্ডেল। তারপর দেখবো যে মার্কেটটা কোনো ট্রেন্ডে আছে কিনা। সাপোজ এরকম একটা ট্রেন্ডে ডাউন ট্রেন্ডে আছে, এনে মোটামুটি একটু রেঞ্জিং হলো, এই জায়গায় ট্রেড করব। যেই মার্কেটটা মোটামুটি রেঞ্জিং আছে, এই মার্কেটটাতে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্সে ট্রেড করব। তো সাপোর্ট রেজিস্ট্যান্স ক্লিয়ার হলে আমরা যদি চার্টে যাই, সবটা আপ ট্রেন্ড আর ডাউন ট্রেন্ড। হ্যালো স্যার, ইয়া হুম হুম আর কারো কাছে যাইতো? আরে না, আর কই যাবে, ওই কাহিনী তো শেষ। আরো পরে কল দিতে আছে, আর ওই সময় কল দিতে সরি, একটা কল আসছিল। তো আমরা যদি মার্কেট খুঁজি যে মোটামুটি বোঝানো যাবে এমন, এই জায়গায় মোটামুটি আমাদের একটা ট্রেড আছে। যদি এই জায়গায় দেখি যে এই জায়গাটাতে আমাদের মোটামুটি একটা ট্রেড আছে বা মার্কেট দেখলে বোঝা যাইতেছে যে সাপোর্ট রেজিস্ট্যান্স কাজ করছে। আমরা যদি এই বরাবর থেকে একটা লেভেল নেই, তাহলে এটা কি আমাদের 1 নাম্বার টাচ, এটা 2 নাম্বার টাচ, এটা 3 নাম্বার টাচ, 4 নাম্বার টাচ, এটা 5 নাম্বার টাচ।
এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, ছয়। হ্যাঁ, আমরা যদি এখানে দেখি যে আমাদের মার্কেটটা আসলে কি হইতাছে, এনে টাচ খায় কি মার্কেট নিচে নাম, এই জায়গায় টাচ দিয়ে মার্কেট নিচে নামছে, আবার আবার এই জায়গায় টাচ দিয়ে মার্কেট নিচে নামছে, এই জায়গায় টাচ দিয়ে মার্কেট নিচে নামছে, এই জায়গায় টাচ দিয়েও নিচে নামছে। এখন আমরা কি বুঝাইলাম যে 3 নাম্বার টাচে ট্রেড করব। এই যে এনে টাচ করছে মানে গ্রিন ক্যান্ডেল এই লেভেলে গিয়ে টাচ করছে, এই যে আমরা ডাউনে ট্রেড করছি শিওর শট। তারপর আবার গ্রিন ক্যান্ডেল টাচ করছে 4 নাম্বার টাচে, ডাউনে ট্রেড করছি শিওর শট। কিন্তু আমি কিন্তু বলছিলাম যে 5 নাম্বার টাচে ট্রেড করবেন না। এই যে 5 নাম্বার টাচ এটা যদি ডাউনে ট্রেড নেই এক স্টেপ এমটি দিচ্ছে, তার মানে আমাদের এই পরিস্থিতি কমে গেছে। আবার 6 নাম্বার টাচ এনে যদি ডাউনে ট্রেড নেই ওয়ান স্টেপ এমটি লাগছে, তার মানে আমরা সব সময় 3 নাম্বার টাচ আর 4 নাম্বার টাচে ট্রেড করব, তাহলে আমাদের এই পরিস্থিতি সব সময় ভালো থাকবে। ওকে, সাপোর্ট রেজিস্ট্যান্স ক্লিয়ার। এখন আমরা যাব হলো ট্রেন্ড লাইন। ট্রেন্ড লাইন কি? আপ ট্রেন্ডে সবসময় ট্রেন্ড লাইন বসানো যায়। ফার্স্ট আপ ট্রেন্ড আর ডাউন ট্রেন্ড খুঁজে বের করতে হবে। আপ ট্রেন্ডে মার্কেট কেমনে চলে? এইভাবে উঠে আবার নামে, আবার উঠে আবার নামে, আবার উঠে আবার নামে, তারপর আবার উঠে। আমরা যদি এই ক্যান্ডেল বসাই তামিম ভাই কথা শোনা যায় না। বললে আমরা যদি এই ক্যান্ডেল বসাই যে আপ ট্রেন্ডে যে ক্যান্ডেল গুলা কেমনে ফর্ম করে, এই আপ ট্রেন্ড আছে একটা কমন বিষয় কি? আমাদের আগে কমন একটা বিষয় খুঁজে বের করতে হবে। মার্কেট দেখবেন যে সব সময় একটা লেভেলের মাঝে টাচ খায় উপরের দিকে যাচ্ছে। আমরা যদি এইবার আবার একটা লেভেল টানি তাহলে দেখতে পারবো যে এই জায়গা থেকে মার্কেটটা এনে টাচ নিয়ে আপে যাইতেছে, এনে টাচ নিয়ে আপে যাইতেছে। তাহলে এই জায়গা থেকে টাচ নিয়ে আপে গেছে, এই জায়গা থেকে টাচ নিয়ে আপে গেছে, তাহলে পরবর্তীতে এই জায়গা থেকে টাচ নিয়ে আপে যাবে, তাই না? এখন আমরা যদি টাচ হিসাব করি, এটা 1 নাম্বার টাচ, 2 নাম্বার টাচ, 3 নাম্বার টাচ, 1 নাম্বার আর 2 নাম্বার টাচ আমাদের মার্কেটটা ড্র করতে চলে যাব। তারপর হলো 3 নাম্বার টাচ, 3 নাম্বার টাচে আমরা ট্রেড করব। 3 নাম্বার টাচে, তাহলে 3 নাম্বার টাচে যখন মার্কেট আমাদের এই লেভেলে টাচ করছে, তাহলে কি আমরা এই জায়গা থেকে আবার ট্রেড করব, আপে ট্রেড নিব, মার্কেট আরো উপরে যাবে, তাই না?
ট্রেন্ড লাইনেও আমরা সেম তিন রুলস নাম্বার আর 3 চার নাম্বার নাম্বার আর 4 নাম্বার টাচে ট্রেড করব 5 নাম্বার 6 নাম্বার সবসময় অ্যাভয়েড করব আর ট্রেন্ড লাইনে সবসময় সব সময় আমরা আমরা নিচে নিচে ট্রেন ট্রেন লাইন লাইন টানবো, টানবো, কখনো উপরে ট্রেন ট্রেন লাইন টানবো না। এই যে আমরা এই যে আমরা এইদিকে এদিকে কখনো ট্রেন লাইন টানবো আপ ট্রেন্ডে আপ ট্রেন্ডে কখনো এই যে উপরে ট্রেন লাইন টানবো না। এটা করা যাবে না, সবসময় নিচে ট্রেন লাইন টানতে হবে, কারণ আপ ট্রেন্ডে মার্কেট সবসময় সাপোর্ট নিয়ে উপরে যায়। আপ ট্রেন্ডে আপ ট্রেন্ডে মার্কেট সাপোর্ট নিয়ে উপরে যায়। জিম ভাই, ট্রেডার রাকিব নামের কেউ লাইভ আসলে ডাক দিয়েন তো, ওর সাথে একটু কথা আছে। সবসময় নিচে ট্রেন লাইন টানবেন, কারণ আপ ট্রেন্ড মানে কি, আপ ট্রেন্ডে মার্কেট সবসময় সাপোর্ট নিয়ে উপরের দিকে যায়, কখনো আপ ট্রেন্ডে রেজিস্ট্যান্স খুব ভালো একটা কাজ করে না, কখনো এই উপরে লেভেল নিলে আপনি ভালো একটা রেজাল্ট দিবে না, সবসময় সাপোর্ট নিয়ে মার্কেট উপরে যাবে। তো আমরা যদি চার্টে দেখি যে আপ ট্রেন্ড আসলে কিভাবে কাজ করে, তো ডাউন ট্রেন্ড হ্যাঁ, এই যে এইভাবে যদি আমরা একটা ট্রেন লাইন টানি তাহলে দেখতে পারবো 1 নাম্বার টাচ 2 নাম্বার টাচ, এই দুইটা আমরা ড্র করলাম। এই যে 3 নাম্বার টাচে আমরা আপে ট্রেড করছি উইন, 4 নাম্বার টাচে আপে ট্রেড করছি উইন, 4 নাম্বার টাচের পরে এই জায়গায় একটা ছোট্ট ব্রেকআউট দিছিল, তারপর আবার এই জায়গায় টেস্ট করছে। তার মানে কি, সব সময় 3 নাম্বার আর 4 নাম্বার টাচে আমরা ট্রেড করব। ওকে, তাহলে আপ ট্রেন্ডের কনসেপ্টটা হয়তো সবার ক্লিয়ার। আর আপ ট্রেন্ডে যে বললাম যে কখনো উপরে ট্রেড লাইন টানবেন না, আমরা যদি উপরে ট্রেড লাইন নেই, যে দেখেন উপরে ট্রেড লাইন কেন টানতে না করলাম, এই একটা নাম্বার টাচ, তারপরে আবার এই যে টাচ দিয়ে আবার মার্কেট কিন্তু উপরে চলে গেছে। 2 নাম্বার টাচ, এই যে 3 নাম্বার টাচে দেখেন মার্কেট আরো কিন্তু উপরে গেছে, এতটুকু করছে। তার মানে কি, আপ ট্রেন্ডে কখনো উপরে ট্রেড লাইন টানবেন না, সবসময় নিচে ট্রেড লাইন টানবেন। ওকে, ডাউন ট্রেন্ডেও সেম। ডাউন ট্রেন্ডে মার্কেট আরে কই গেল, ওই আচ্ছা, ট্রেডার রাকিব ডাবল নাইন। হ্যাঁ ভাইয়া, তোমাকে একটু আনমিউট করতেছি, তুমি একটু মাইকটা ওপেন করে কথা বলো। ট্রেডার রাকিব ডাবল নাইন, হ্যালো। চলে গেল মনে হয়।
কি হয়েছে? চুরের বাচ্চা বাড়ছে বুঝছেন, লাইভে আইসা চুরের বংশধর আমাদের মেম্বারদের মেসেজ দিতেছে, দিয়ে বলে যে আমার চ্যানেলে জয়েন করো, আমার চ্যানেলে ফ্রিতে ক্লাস শিখাবো। আসলে ফ্রিতে মানুষ কিছুই শিখায় না, হ্যান ত্যান বেসিক মেসিক। আরে ভাই তোর বাপে কি প্রথম দিন অ্যাডভান্স শিখাবো নাকি? আস্তে আস্তে তো যাইতে হবো নাকি? নাকি তোর বাপ মুখ দিয়ে খারাপ কথা বেরোইলো? বললাম আচ্ছা না। ছেড়ে দেন শুরু করুন। মানে ভাই কি একটা অবস্থা, মানে প্রত্যেকটা মেম্বারের নক দিতেছে, দিয়ে বলে যে আমার কাছে পেইড কোর্স আছে, টাকা লাগবে, হ্যান ত্যান, ফ্রিতে কেউ কিছু শিখায় না, বেসিক সাপোর্ট রেজিস্ট্যান্স, মানে লাভ দিয়ে গাছে উঠবো। আপনাদের কেউ যদি নক দেয় আপনারা রেসপন্স করবেন না, কারণ সে একটা মানুষ যদি ইনকাম করতে পারে বা তার যদি আসলে নলেজ থাকে বা চ্যানেল থাকে, তার হলে তো মেম্বার এমনি আসবে, তাই না? তার কেন মানুষের 5-6টা মেম্বার আনতে হবে? আমরা কি কোনোদিন আপনাদের ইনবক্স করে আমাদের চ্যানেলে জয়েন করাইছি না? অবশ্যই আপনারা নিজেরা আসছেন, হয়তো টাকা খরচ করে কোনো জায়গায় প্রমোশন দিছি, তার মাধ্যমে আসেন, ফ্রিতে কিন্তু আসেন নাই। ওরও যদি ওই সামর্থ্য থাকে ওই টাকা খরচ করে প্রমোশন নিবে, মেম্বার নিবে, তো এগুলা সবাই এড়াই যাবেন। তো আমরা ডাউন ট্রেন্ডে যদি দেখি, ডাউন ট্রেন্ডে মার্কেট, আরে এই জায়গা থেকে না যায়, ডাউন ট্রেন্ডে কিভাবে ফর্ম করে? ওকে, ডাউন ট্রেন্ডে মার্কেট এইভাবে যায়, আবার একটু উঠে, আবার নামে, আবার উঠে, আবার নামে, এইভাবে ডাউন ট্রেন্ড মার্কেট চলে। একটু মার্কেট নামবে, পুল ব্যাক করবে, আবার নামবে, আবার উঠবে। কালকে আমি বুঝাইছিলাম লোয়ার লো হায়ার লো, এটা মার্কেটের লো, এই লো থেকে এই লো, এই লো থেকে এই লো, আবার এটা মার্কেটে হাই, এটা হায়ার লো, এটা হায়ার লো, সবসময় না, এটা হায়ার হাই, এটা হায়ার হাই, এটা হায়ার হাই, এত কথা বলতে বলতে উল্টাপাল্টা লাগিয়ে যায় মানে। তার মধ্যে আবার 9 সাল ছাগলের 3 নাম্বার বাচ্চা আসে লাই, কি করুন কোন? তো ডাউন ট্রেন্ড আমি যদি ক্যান্ডেল বসাই এইভাবে যে ক্যান্ডেল কিছু রেড ক্যান্ডেল হইলো, তারপরে মার্কেট একটু পুল ব্যাক দিবে, যে একটু আপে গেল, আবার ডাউনে আসবে। আবার আপে যাবে, হ্যাঁ এরকম। এখন কথা হলো ট্রেডিং করার জন্য সবসময় আপনার একটা ট্রেন্ড হোক, একটা মার্কেট হোক, একটা কমন জিনিস খুঁজে বের করতে হবে। ট্রেডিং এর মূল উদ্দেশ্য কি? প্রেডিকশন করা, মানে অতীত দেখে ভবিষ্যতে কি হইতে পারে। প্রাইস অ্যাকশনের মানে কি? মার্কেটে প্রাইস দেখে ফিউচারে ওটার উপর অ্যাকশন নেওয়া। তার মানে কি? এর আগে যেটা ঘটছে এটা আমাদের প্রেডিকশন করে, অ্যানালাইসিস করে বা মার্কেট ড্র করে ফিউচারে আমরা একটা ট্রেড প্লেস করব। তো এই মার্কেটটাতে কমন একটা বৈশিষ্ট্য যদি আমরা খুঁজে বের করি, এইভাবে দেখেন একটা ট্রেন লাইন কাজ করতেছে মার্কেটটাতে। ট্রেন লাইন, এদিক থেকে যদি একটা ট্রেন লাইন নেই, এইভাবে একটা ট্রেন লাইন কাজ করতেছে। ট্রেন লাইনটাতে যদি আমরা লক্ষ্য করি যে মার্কেটটা উঠতেছে, উঠে এই জায়গায় টাচ খেয়ে আবার ডাউনে আসতেছে, আবার একটু পুল ব্যাক করে এই ট্রেন লাইনে টাচ খেয়ে ডাউনে আসতেছে। তার মানে এই জায়গায় যখন আবার টাচ খাইছে মার্কেটটা কোথায় যাবে? আমাদের সবগুলা টাচ করছে এমন একজন মেম্বার হ্যান্ড রাইজ করেন তো। কালকে ট্রেন লাইনে ক্রাশ করছে এমন একজন হ্যান্ড রাইজ করেন তাড়াতাড়ি। ওই কেউ নাই? ওকে, স্বামী ভাই বলেন তো মার্কেটটা এখান থেকে কই যাবে? কোথায় থেকে ভাই? এখান থেকে ডাউনে যাবে ভাই, লাস্টে যে ক্যান্ডেল হইছে। হ্যাঁ গুড।
ওকে, এখান থেকে মার্কেটটা ডাউনে যাবে, কারণ কি আমাদের ট্রেন লাইন ফলো করতেছে। ডাউন ট্রেন্ডে সব সময় রেজিস্ট্যান্স কাজ করে। ধরেন আপনি একটা জায়গা, একটা বস্তু পড়বে কোথা থেকে, এটা তো অবশ্যই আকাশ থেকে পড়বে। মাটি থেকে পড়ে তার মাটির নিচে যাইতে পারে না। ফিজিক্স কি বলে, উপর থেকে একটা বস্তু নিচে পড়ে, তার মানে কি অবশ্যই ছাদ থেকে পড়তে হবে। আর ট্রেডিং এর ছাদ হলো ট্রেন লাইন বা রেজিস্ট্যান্স, উপরে যেটা হাই যেটা বসাবো মার্কেটের, তাহলে এটা হলো আমাদের 1 নাম্বার টাচ, এটা 2 নাম্বার টাচ, আর এটা 3 নাম্বার টাচ। তাহলে এই জায়গায় মার্কেট টাচ করলে অবশ্যই মার্কেটটা এখান থেকে ডাউনে যাবে। ক্লিয়ার? আর এটারও কন্ডিশন হলো 3 নাম্বার টাচে ট্রেড করব, 4 নাম্বার টাচে ট্রেড করব, আর 1 নাম্বার আর 2 নাম্বার টাচ দিয়ে আমরা ড্র করব মার্কেট। কখনো 5 নাম্বার টাচে বা 6 নাম্বার টাচে যাব না, কারণ একটা দেওয়াল যতই শক্তিশালী হোক, বারবার যখন আপনি আঘাত করবেন, দেওয়ালটা অবশ্যই ভেঙে যাবে। ট্রেডিং যত ইজি ভাবে নেবেন, ইজি ভাবে বুঝতে পারবেন, এটা হলো মূল কথা। সবসময় কমন কিছু খুঁজে বের করতে হবে। আমরা যদি মার্কেটে চার্টে যাই যে ডাউন ট্রেন্ডে আসলে কিভাবে কাজ করে, এতক্ষণ সব ডাউন ট্রেন্ড আসলে হচ্ছে আপ ট্রেন্ড। হ্যাঁ, এই যে ডাউন ট্রেন্ড একটা পাইছি আমরা, এখানে যদি আমরা একটু আঁকাআঁকি করি, যে এই লেভেল থেকে যদি, হ্যাঁ এই জায়গা থেকে যদি একটা ট্রেন লাইন বসাই, ওকে, হ্যাঁ, তাহলে এটা আমাদের 1 নাম্বার টাচ, এটা 2 নাম্বার টাচ, আর এটা হলো আমাদের 3 নাম্বার টাচ। আমি যদি এনে 1 2 বসাই, 1 2 তিনটা টাচ, এই দুইটা তো আমাদের ড্র করতে চলে যাবে। ফার্স্টে দুইটা টাচ আমাদের ড্র করতে চলে যাবে। 3 নাম্বার টাচে যদি এই যে মার্কেট টাচ দিছে, তার সাথে সাথে ডাউনে টিক করছি ওই যারা বলে যে মার্কেটে প্রাইস অ্যাকশন কাজ করে না, তারা আসলে প্রাইস অ্যাকশন বুঝে না, প্রাইস ঠিকভাবে বের করতে পারে না। আমি যে প্রত্যেকটা এক্সাম্পল দিচ্ছি লাইভ মার্কেটে, তো আমি তো নিজেই চার্ট বানাই দিই, কেউ তো আমারে বানাই দেয় না, এটা তো মার্কেট থেকে আমি ড্র করতেছি, তাই না? এই যে উইন। আর আমি ডাউন ট্রেন্ডে সবসময় বলছি যে সবসময় উপরে ট্রেন লাইন বসাবেন, কখনো নিচে ট্রেন লাইন বসাবেন না। আমরা যদি নিচে ট্রেন লাইন বসাই, তাহলে কোন লেভেলের বাস খাবো এটা যদি দেখাই, এই দিক দিয়ে যদি একটা ট্রেন লাইন নেই, হ্যাঁ, এই যে একটা টাচ, দুইটা টাচ, এই যে 3 নাম্বার টাচ, আমাদের ট্রেড লস। কারণ কি ডাউন ট্রেন্ডে তো অলরেডি সেলারের প্রেসার অনেক বেশি, সেলারের প্রেসার বেশি। এখন সেলার এই জায়গা থেকেও মার্কেটকে আপে, এই জায়গা থেকেও সেলার আপে যাইতে পারে বায়ার অ্যাক্টিভ হয়ে, আবার এই জায়গা থেকেও মার্কেট আপে যাইতে পারে, এই জায়গা থেকেও, কারণ আমরা জানি না, কারণ ডাউন ট্রেন্ডে সেলারের প্রেসার বেশি। কিন্তু সেলারের প্রেসার যেহেতু বেশি, তাহলে আমরা যদি ট্রেড করি সেলারের সাথে বা রেড ক্যান্ডেলের সাথে, বেয়ারিশের সাথে, তাহলে আমাদের এগুলিটি সবসময় বেশি থাকবে। তাই আমরা আপ ট্রেন্ডে সবসময় উপরে ট্রেন লাইন দিব না, সবসময় নিচে ট্রেন লাইন দিব। আর ডাউন ট্রেন্ডে কখনো নিচে ট্রেন লাইন দিব না, উপরে ট্রেন লাইন দিব। তো এই হলো ক্লাসের টপিক, আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স মানে সাইডওয়েজ মার্কেটটা ক্লিয়ার একদম এক্সাম্পল দিয়া, তারপর আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ডও ক্লিয়ার। ট্রেন লাইন বসে আমি সবাইকে আনমিউট করে দিচ্ছি, আপনারা কোশ্চেন করতে পারেন। ওকে, কারো কিছু বলার থাকলে কোশ্চেন করেন, সমস্যা নেই। আচ্ছা তামিম ভাই, বলতেছি যে আপ এন্ড ডাউন ট্রেডে তো ট্রেন্ডে ধরেন ওই দেখাই দিলেন যে কোথায় ট্রেড নিতে হবে, লাইক প্রথম টাচে অ্যাভয়েড করব, সেকেন্ড টাচে অ্যাভয়েড করব, 3 নম্বর আর 4 নম্বর টাচে মনে করেন ট্রেড নিব। হ্যাঁ, সাইড ওয়াইজ এর ক্ষেত্রে কি আজকে দেখাবেন না? সাইড ওয়াইজ দেখাই দিলাম, সাইড ওয়াইজ দেখাই, 1 নাম্বার আর 2 নাম্বার টাচ তো আপনি ড্র করতে চলে যাবেন, 3 নাম্বার আর 4 নাম্বার টাচ সেট করবেন, ও 5 নাম্বার 6 নম্বরে বসে। আচ্ছা সরি আমার মাথা থেকে চলে গেছে। থ্যাংক ইউ ভাই। এটা
কারণ দুইটা চান্স না পাইলে তো আমি জানি না যে আমার মার্কেটটা কতটুকু উঠবে কতটুকু নামবে, তাই না? দুইটা যখন পাবো তখন না বুঝবো যে না মার্কেট এতটুকু থেকেই বাসেল করছে। ঠিক আছে। ওকে, এরপর নেক্সট কোশ্চেন করেন তাড়াতাড়ি। হ্যাঁ, হ্যালো ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া, বলছি যে 1 থেকে এই যে 5 পর্যন্ত যে ক্লাসগুলো করাচ্ছেন না, হ্যাঁ হ্যাঁ, এই ক্লাসগুলো কালকে আবার রিভাইজ দিলে ভালো হতো না? আচ্ছা দিবনি, সমস্যা নেই, একটা পোল করে দিবনি, সবাই একটু ভোট দিয়েন তাহলে হবে। আচ্ছা যার যার মতামত। আচ্ছা, ধন্যবাদ। আপনার যেভাবে চাবেন ওইভাবে বুঝাইতে হবে, কিছু করার নেই, কারণ বুঝাইতেছি তো আপনাদের। হুম, আর ক্লাস নিয়ে কারো কোনো অপিনিয়ন থাকলে সেটাও বলতে পারেন, কারণ কেউ 100% পারফেক্ট না, আমার মাঝেও তো কমতি আছে, তাই না? আমি তো সব জানি না, আপনি আমার থেকে ভালো জানতেই পারেন। ভাই মার্কেটটা আপনি কিছু বলেন। জি ভাই, বুঝি নাই। মার্কেটটা আরেকবার ভাই এটাও ভাই আস্তে আস্তে বুঝাবো, মার্কেট ট্র্যাপও বুঝাবো, তবে এর মার্কেট ট্র্যাপের কিছু একটা ধারণা তো আজকে দিছি। অবশ্যই 2, 3 আর 4 এ ট্রেড করবেন আপনি। যখন আপনি 5, 6 এ আপনি ট্রেড করতে যাবেন তখন আপনাকে মার্কেট ট্র্যাপ করবে। ঠিক ঠিক গেছে ভাই মার এরকম ভাবে, তাই বলে দিলাম যাতে আপনি একটু ভালোভাবে তাই বলতে পারেন। 5, 6 নাম্বারে যখন আপনি ট্রেড করবেন তখন তো আপনার যে লেভেলটা বা দেওয়ালটা এটার প্রেসার কমে যাবে, তখন মার্কেট আপনার ট্র্যাপ করার একটা সুযোগ পাবে। হয়েছে, আমার সাথে অনেক হয়েছে এরকম, তাই আর কি। সেটাই। গত ক্লাসের ভিডিওগুলো আমরা কি পাবো না? জি জি পাবেন, আমি চ্যানেলের লিংক দিয়ে দিব। আমাদের এডিটর একটু অসুস্থ তো তাই একটু লেট হচ্ছে। আচ্ছা ভাই, ঠিক আছে। তামিম ভাই ইনবক্সে আমার সাথে একটু কথা বললেন। ওকে, নক দিয়ে রাখেন, আমি রিপ্লাই দিব। ওকে। তো সবার কারো তো কোনো কোশ্চেন নাই, সব তো ক্লিয়ার ভাবে বুঝছেন নাকি? ভাইয়া, আমার যদি ইনবক্সে একটু নক দিতেন ভালো হতো। আমাকে একটু নক দিন আপনি, আপনাকে তো আমি খুঁজে পাচ্ছি না, অনেকে একসাথে কথা বলছে। এই যে ভাপ্পি যে আমি। আচ্ছা, তো গ্রুপে মনে করেন যে মেম্বার তো অনেকে আছেন, মেম্বার কিন্তু এই একটা জিনিস শিখতেছেন, এতে কিন্তু প্রচুর ধৈর্য লাগে। নিজেকে আগে মানায় নিতে হবে, নিজেকে আগে ওইভাবে মোটিভেট করতে হবে যে আমি আগামী 1 বছর পরে বা 2 বছর পরে বা 1.5 বছর পরে মানুষ কি করে। লং টাইমের জন্য প্রিপেয়ার হইতে গেলে আমাদের মনের মধ্যে ভয় কাজ করে যে আমি আগামী 5 মাস 6 মাস পরিশ্রম করলাম, ঠিক আছে, আমি একটা সাকসেস রেটে গেলাম, কিন্তু যখন আমি 1.5 বছর 2 বছর পরিশ্রম করব তখন আমি এই পরিশ্রমের হালচালটাই থাকে না, যে আমি পরিশ্রমটা কেন করতেছি, আমি কোনো ফিডব্যাক পাচ্ছি না। তো সেই জন্য আপনারা হয়তো শিখেন, আপনারা যে গ্রুপ থেকে শিখতেছেন ইনশাল্লাহ এই গ্রুপে আপনারা সব সাপোর্ট পাবেন, সব সময় 24 আওয়ার সাপোর্ট পাবেন। আমাদের গ্রুপে যে অ্যাডমিন গুলো আছে